সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এবারে প্রাইমারি স্কুলের রান্নাঘরে চুরি করার চেষ্টা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর শহরের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। এবারে প্রাইমারি স্কুলের রান্নাঘরে তালা ভেঙে চুরি করবার চেষ্টা করেছিল কুখ্যাত দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরি থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের 1 নম্বর ওয়ার্ড নারায়ণপুর এলাকার নারায়ণপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা এটি। 121 জন ছাত্রছাত্রীদের নিয়ে 4 জন শিক্ষক শিক্ষিকা এই স্কুলের দায়িত্বে রয়েছে। এই স্কুলের রান্নাঘর মঙ্গলবার স্কুল শেষে বন্ধ করে গিয়েছিলেন। সেই মতো বুধবার স্কুলে এসে দেখা যায় রান্নাঘরের তালা ভেঙে পড়ে রয়েছে। রান্নাঘরের রান্না করার প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার, মিক্সার মেশিন, কড়াই, গামলা সহ একাধিক জিনিস রয়েছিল। যদিও কোনো কিছু চুরি হয়নি বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, এই স্কুলের এক সাইডে পাঁচিল নেই বলেই রাতের অন্ধকারে মদের আসর বসে। পড়ে থাকতে দেখা গিয়েছে মদের বোতল। এছাড়াও অশ্লীল কাজকর্ম হয় বলে অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের। পুরো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়ে প্রধান শিক্ষিকা স্মৃতিকণা সাহা জানিয়েছেন, আমাদের স্কুলে রান্নাঘরে তালা ভেঙে রয়েছিল। যদিও কোনো কিছু চুরি হয়নি, তবে চুরি করবার জন্য তালাটি ভাঙা হয়েছিল। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মাসিদুর রহমান জানিয়েছেন, আমরা স্কুলে এসে লক্ষ্য করি রান্নাঘরে তালা খুলে রয়েছে। বড় তালা লাগানো ছিল বলে তালা ভাঙতে পারেনি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে স্কুলে এসে বাচ্চাদের প্রেয়ার করিয়ে আমরা যথারীতি স্কুল ক্লাসে সব শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছিলাম বাচ্চাদের। তখন কিছুক্ষণ পর মিড ডে মিল এসএইচজি গ্রুপ রাঁধুনিরা এসে আমার কাছে অবজেকশন করছে যে আমাদের রান্নাঘরের তালার যে বালাগুলো আছে সেটা ভাঙা এবং ঘরটা খোলা। এই পর্যন্ত জানার পর তারপরে আমি সকল শিক্ষকদের জানাই। তাদের সঙ্গে পরামর্শ করে এখানকার সিভিককে জানানো হয়। সিভিকের পরামর্শ মতো থানায় খবর দিই। থানা থেকে প্রশাসন এসে তারা অবজার্ভ করে যায় এবং সব কিছু দেখভাল করে তারা একটা লিখিত নিয়ে যায়, আমার বক্তব্য নিয়ে যায়। এই পর্যন্ত এখন আছি। এখন আমি সমস্যায় আছি, আমি মিড ডে মিলের জিনিসপত্র রাখবো কোথায়, বাচ্চাদের কিভাবে প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করব। ঘরটা তো ভেঙে ফেলেছে, যাই হোক ওটা একটা রিপেয়ার করতে হবে, কিন্তু এত জিনিস আমি কোথায় রাখবো। এইভাবে অব্যবস্থাপূর্ণ অবস্থায় আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি, তবুও দরবার করেছি আমাদের স্কুলের সহশিক্ষক মিলে টিআইসি থাকাকালীন, কিন্তু আমি এই বাউন্ডারিটা এখনো পর্যন্ত পাইনি। এটা আমার একটা সমস্যা আর কি। এটা পেলে ভালো হতো নিরাপত্তার দিক থেকে। শিশুদের, ছোট ছোট শিশু, 5+ শিশু আমার স্কুলে পড়তে আসে, রোড সাইড স্কুল। আমি স্কুলে এসে আসলাম, আসার পরে প্রেয়ার লাইন হলো। প্রেয়ার লাইনে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, এনি টাইমে আমাদের হেড মিস্ট্রেস আমার রুমে গেল, বলছে মাস্টারমশাই আমাদের মিড ডে মিলের মানে তালা ভেঙে দিয়েছে। তাড়াতাড়ি আমরা ওই রুম থেকে এসে আমি দেখতে আসলাম যে হ্যাঁ ব্যাপারটা ঠিকই, যে তালা ভেঙে দিয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গে স্থানীয় 2-4টা লোককে ফোন করলাম। ফোন করার পর সামনে হাই স্কুলের পাশে সিভিক ছিল, সিভিককে নিয়ে আসলাম। কাজও হয় স্কুলে, এটা আমরা প্রমাণ পেয়েছি। মদের বোতল পড়ে বোতল থাকে, তারপরে পট্টি করে থাকে। মিড ডে মিলের সামনে অনেক কিছু মানে নোংরা আমরা অনেক ব্যবহার করে দেখেছি আর কি, পরিষ্কারও করেছি। সব কিছু, প্রেসার কুকার সব কিছু আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।